আসসালামু আলাইকুম। তো দেখো আমরা সিকিউ সলভিং পর্বে আছি। তো আমরা আজকে অনেকগুলো সিকিউ দেখব, বিশেষ করে 2025 সালে যেগুলো আসছে সেগুলো দেখব। তো তার আগে দেখো যে এককের রূপান্তর অনেক সময় দেখা যায় যে ইউনিভার্সাল এককে না দিয়ে অন্য এককে দেওয়া থাকে। যেমন তোমার ব্যাগ থাকার কথা মিটার পার সেকেন্ড, কিন্তু তারা দিয়ে দেয় কিলোমিটার পার আওয়ার। তো তখন আমরা অঙ্ক ঠিকই পারি কিন্তু মানে এককের রূপান্তর করতে না পারার কারণে দেখা গেছে অঙ্কটা মান ভিন্ন আসে। তো এই জন্য দেখো একক কীভাবে রূপান্তর করবা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো খেয়াল করো। তবে তার আগে এই বিষয়গুলো জানানো উচিত, এগুলো তো আশা করি তোমরা সবাই জানো যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, এক মাইল সমান 1610 মিটার এবং 1 আওয়ার সমান 3600 সেকেন্ড। এগুলো সবাই তোমরা জানো আশা করি। তো আমরা এগুলো জাস্ট ইউজ করব। তো দেখো আমাদের প্রথমে এখানে বলা আছে যে 72 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে রূপান্তর করো। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি জাস্ট লিখে নিবা 72 কিলোমিটার পার আওয়ার, তাই না? কিলোমিটার পার আওয়ার। তাহলে কোনো কিছু পার মানে ইনভার্স মানে তো সেটা নিচে, তাই না? তাহলে দেখো 72 লিখলাম, তাহলে কিলোমিটার থাকবে নিচে আর এই কিলোমিটার থাকবে উপরে আর এইটা যাবে নিচে। যেহেতু সামনে কোনো কিছু নেই তার মানে মনে মনে 1, তাই না? তাহলে এটা 1, এটা 1। তারপর দেখো 72 ইন্টু, তাহলে আমরা কি জানি যে 1 কিলোমিটার সমান কত? 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। আর 1 আওয়ার সমান কত? 3600 সেকেন্ড। এখন জাস্ট তুমি ভাগ করে দাও। তাহলে উপরে হচ্ছে তোমার 72 ইন্টু 1000 ভাগ হবে 3620। তাহলে আমাদের চলে আসে 20 মিটার পার সেকেন্ড। এই তো রূপান্তর হয়ে গেল। তো একটা জিনিস খেয়াল করো এখানে যে আমরা যদি 3600কে 1000 দিয়ে ভাগ দিই তাহলে এখানে থাকে 3.6, তাই না? তো এর মানে হচ্ছে যে তোমাকে যখন বলবে যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে রূপান্তর করো, তখন তুমি জাস্ট 3.6 দ্বারা ভাগ করলে হবে। এবং উল্টো তোমাকে যদি বলে যে মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার সেকেন্ডে নাও, তখন তুমি জাস্ট 3.6 দ্বারা গুণ করে দিবা। আচ্ছা আমি লিখে দেবো, সমস্যা নেই। এরপর আরেকটা ম্যাথ দেখো। তো দেখো আমাদের এখন বলছে যে ত্বরণ 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে মিটার পার সেকেন্ড স্কোয়ার রূপান্তর করো। তাহলে তুমি আগের মতো লিখে নিবা 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো আমাদের কিসে নেওয়া লাগে? আমাদের নেওয়া লাগবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেকেন্ড অলরেডি নেওয়াই আছে, তাহলে এটা পরিবর্তন করা লাগবে না। আমাদের জাস্ট পরিবর্তন করতে হবে সেন্টিমিটারটাকে, তাই তো? তাহলে দেখো আমি আগের মতো লিখে ফেলি। তাহলে 25 ইন্টু, তাহলে উপরে হবে সেন্টিমিটার, নিচে হবে সেকেন্ড স্কোয়ার। তাহলে যেহেতু কোনো কিছু সামনে তাহলে মনে মনে একটা 1 আছে। তাহলে এখন বলো যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তার মানে 1 সেন্টিমিটার সমান হবে 1/100 মিটার। হ্যাঁ, আর নিচে জাস্ট যেমন তেমন থাকবে। এখন তাহলে তুমি কী করো, 1কে 100 দ্বারা ভাগ দাও, 0.01, সেটাকে 25 দ্বারা গুণ করে দাও, তাহলে আসে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তো তোমরা তাহলে এইভাবে তোমরা সবগুলো করতে পারবে। হ্যাঁ, আমি তাহলে জাস্ট যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে লিখে দিচ্ছি। তাহলে খেয়াল করো যে কখনো যদি ব্যাগ যদি কিলোমিটার পার আওয়ার থাকে, সেখান থেকে মিটার পার সেকেন্ডে নিতে আমরা 3.6 দ্বারা ভাগ করব, এবং যখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার নিতে বলবে তখন আমরা 3.6 দ্বারা গুণ করব। ঠিক আছে? তো আমরা সামনে আগে যে আমরা ম্যাথ করবো এখন। তো দেখো ঢাকা বোর্ড 2025-এ একটা প্রশ্ন আসছিল। এখানে বলছে যে একটি কার স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পেছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। এরপর প্রথম প্রশ্ন হয়েছে যে যাত্রা শুরুর কত সময় পর কার দুইটির বেগ একই হবে এবং কার দুইটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা।
তাহলে এরকম কোশ্চেন আসলে বা যে কোনো কোশ্চেন আসলে তোমার প্রথম কাজ হচ্ছে যে তুমি একটা মানে একটু ভিজুয়ালাইজেশন করবে, মানে একটা চিত্র এঁকে নিবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। খেয়াল করো যে একটি কার স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলো। আচ্ছা, এখানে সম্ভবত একটা জিনিস মিসিং গেছে, একটু দাঁড়াও। আচ্ছা, এখন দেখো, তাহলে এখানে যে মিস গেছে সেটা হচ্ছে যে প্রথম কারটি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলে স্থির অবস্থা থেকে, ঠিক আছে। তার মানে দেখো এখানে 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 একটা গাড়ি আছে, হ্যাঁ, ধরো এটা একটা গাড়ি, আমি যদিও ভালো আঁকাতে পারি না, এটা একটা গাড়ি, হ্যাঁ, এটা একটা গাড়ি। তাহলে সে কী করছে, সে তোমার স্থির অবস্থা মানে ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, আর ত্বরণ হচ্ছে কি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণ। সে তাহলে যাত্রা শুরু করলো। এরপরে বলছে কি যে এই প্রথম গাড়িটির ঠিক 50 মিটার পেছন থেকে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো অন্য একটি গাড়ি। তার মানে এর থেকে ধরো 50 মিটার দূরে এইখানে ধরো আরেকটা গাড়ি আছে, আরেকটা কার, হ্যাঁ। তো সেও যাত্রা শুরু করলো কত, সে যাত্রা শুরু করলো বি ইকুয়ালস টু 63 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটুকু মাঝখানের ডিস্টেন্স হচ্ছে 50 মিটার, ওকে। এখন দেখো আমাকে ছোটো কথা বলছে যে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির ব্যাগ একই হবে। তার মানে হচ্ছে যে এই প্রথম গাড়িটার ব্যাগ এই গাড়িটার সমান হবে, কারণ এখানে তো একটা ব্যাগ দিয়ে আছে এই গাড়িটার, তার মানে এই গাড়িটার ব্যাগ কখন এই গাড়িটার সমান হবে, তাই তো। তাহলে দেখো এখানে দেয়া আছে কি, মানে দ্বিতীয় গাড়িটির ব্যাগ, হ্যাঁ, দ্বিতীয় গাড়িটির ব্যাগ বি ইকুয়ালস টু 63 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো আমাদের লাগবে কি, আমাদের লাগবে মিটার পার সেকেন্ড, এখানে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার। তাহলে কি আমরা 3.6 দ্বারা ভাগ করবো না, তাহলে 63 ভাগ 3.6 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে আসে 63 ভাগ 3.6 17.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বের করা লাগবে যে কখন এই গাড়িটার ব্যাগ 17.5 মিটার পার সেকেন্ড হবে। তাহলে তাহলে আমরা কি বলবো, আমরা জানি যে বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখন তাহলে বি কত হবে, বি হতে হবে 17.5, তাহলে 17.5। ইউ কত, ইউ হচ্ছে 0, এ কত, এ হচ্ছে যে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে টি রইল, তাহলে আমরা কাজকে তাহলে যদি ভাগ করে দিই জাস্ট, তাহলে টি ইকুয়ালস টু হবে 17.5 ভাগ 2.5, ভাগ করলে আসবে 7 সেকেন্ড। তাহলে 7 সেকেন্ড পরে প্রথম গাড়িটির ব্যাগ হবে 63 কিলোমিটার পার আওয়ার বা 17 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। এরপরে দেখো বড় কথা বলছে যে কার দুইটি চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা। মানে দেখো এই গাড়িটা চলতেছে কি, এই গাড়িটা চলতেছে তোমার সমবেগে আর এটা চলতেছে সমত্বরণে। তার মানে কি, আর এটা ত্বরণটা দেখো কম না, তো শুরুতে ব্যাগ ছিল তোমার 0, আদি ব্যাগ ছিল 0, তাহলে কি এক সময় তো এই গাড়িটা যে একে অতিক্রম করবে, তাই না। তাহলে বলছে যে তারা কি একবারই অতিক্রম করবে নাকি একবারের অধিক, সেটা আমাদের বের করতে হবে। তাহলে খেয়াল করো বড় নাম্বারটা, আমরা ধরে নিচ্ছি যে এই গাড়িগুলো যদি এতটুকু দূরত্ব আসার পর এতটুকু দূরত্ব আসার পর তারা এইখানে দুইটা মিলিত হবে, ওকে। তাহলে এইটুকু যদি আমি ধরি S1, তাহলে দেখো প্রথম গাড়িটা অতিক্রম করবে S1 দূরত্ব। এখন দ্বিতীয় গাড়িটা এই পর্যন্ত আসতে তাকে কি 50 প্লাস S1 দূরত্ব অতিক্রম করা লাগবে না, কারণ সে তো অলরেডি 50 মিটার পেছনে আছে। তাহলে আমি দেখো লিখি যে ধরি
গাড়ি দেয় S1 দূরত্ব পার হয়ে একে অপরের সাথে মিলিত হবে, ঠিক আছে, মিলিত হবে। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে, হ্যাঁ, প্রথম গাড়ির ক্ষেত্রে S1 ইকুয়াল কি হবে? দেখো আমাদের এখানে কি দিয়ে আছে, ইউ দিয়ে আছে, এ দিয়ে আছে, এবং একটা সময় টি ধরবো, যেহেতু দেয়া নেই আমরা ধরে নিব একটা সময় টি। তাহলে কি আমরা এখানে কি হবে, ইউটি প্লাস হাফ এর স্কোয়ার হবে না, ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। তাহলে ইউ হচ্ছে 0, টি থাকলো, তাহলে হাফ এ হচ্ছে 2.5 টি স্কোয়ার, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি থাকবে তোমার এখানে থাকবে যে S1 ইকুয়াল টু হাফ ইন্টু 2.5 টি স্কোয়ার, এটা ধরো 1 নং। এরপর এখানে আমি করি যে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে কি বলছে, সমবেগ, হ্যাঁ, এই ব্যাগটা হচ্ছে সমবেগ 17.5 মিটার পার সেকেন্ড। তো এই গাড়ির মোট দূরত্ব কত, 50 প্লাস S1 না, আগে সে 50 যাবে, পরে যাবে S1, তাহলে কি হবে 50 প্লাস S1, মানে এটা হচ্ছে দূরত্ব, তাহলে S ইকুয়াল টু বিটি, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে S আর হচ্ছে বিটি, হ্যাঁ। তাহলে 50 প্লাস S1 আর বি কত, বি হচ্ছে 17.5 টি। এখন তাহলে আমরা একটু কি দেখলাম, যে প্রথম গাড়ির ক্ষেত্রে কি দেখলাম, S1 ইকুয়াল টু এটা পেলাম না আমরা, তাহলে আমরা এই S1 এর মানটা এখানে বসাই দেবো। দেখো 50 প্লাস, তাহলে S1 এর পরিবর্তে বসাবো হাফ ইন্টু 2.5 টি স্কোয়ার, আর এটাকে দিকে নিয়ে আসবো, এদিকে 17.5 টি, তাহলে এদিকে আসবে মাইনাস 17.5 টি ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি যদি এটা একটু সাজাই লিখি, হ্যাঁ, এটা আগে লিখি, তাহলে এখানে কত হবে, যদি ভাগ করে দিই 2.5 ভাগ 2, এটা হচ্ছে 1.25 টি স্কোয়ার মাইনাস 17.5 টি, এদিকে তাহলে হবে প্লাস 50 ইকুয়াল টু 0। এখন দেখো এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ, তোমরা গণিতে পড়বা যে এরকম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এরকম যে একটা সমীকরণ হয়, এখান থেকে আমরা এক্সের দুইটা মান পাই, একটা পাই x1, একটা পাই x2, ঠিক আছে। তো এটা বের করার সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে তুমি একবার প্লাস নিবা, একবার মাইনাস নিবা, তুমি এরপর জাস্ট মানগুলো বসাবো, তুমি দেখবে এক্সের দুইটা মান পাবা। তো আমাদের ক্ষেত্রে তো টি, তাই না, তাহলে আমরা এই সূত্র যদি না করে আমরা ক্যালকুলেটর বসাই দেবো, ঠিক আছে। তোমরা পরীক্ষা তোমরা এই সূত্র করে করো, এখন আমি জাস্ট ক্যালকুলেটর বসাই দেবো। দেখো এখানে আমি যাব মোডে যাব, এরপরে 5 ইকুয়েশন, এরপরে আমার আননোন হচ্ছে 2টা, তাই না, তার মানে 3 নাম্বার। এবার তোকে এর মানটা বসাবো, এ কত, এ হচ্ছে 1.25, বি কত, বি হচ্ছে মাইনাস 17.5, মাইনাস 17.5, আর সি কত, সি হচ্ছে প্লাসের 50, মানে 50। তাহলে দেখো একটা মান আসছে 10, আরেকটা আসছে 4। তাহলে দেখো এখানে টি এর দুইটা মান পেলাম না, তার মানে কি দুইটা সময়, এর মানে হচ্ছে যে গাড়ি দুইটি একে অপরকে দুইবার ক্রস করবে। দেখো একটা হচ্ছে 4 সেকেন্ডে, 4 সেকেন্ডে মানে হচ্ছে যে এই গাড়িটার তো ব্যাক বেশি না, আর এটার ব্যাক ছিল 0, তার মানে কি 4 সেকেন্ড পরে একদম মানে খুব জোরে সে একে মানে এতটুকু করে চলে যাবে এইটাকে। তো এর তো আবার তো হচ্ছে তোমার সমান্তরাল, মানে 2.5 মিটার পার সেকেন্ড ডিসপ্লে, তার মানে কি প্রথম 1 সেকেন্ডে যদি তার ব্যাক হয় 0 মিটার পার সেকেন্ড, পরবর্তী সেকেন্ড হবে 2.5, পরে হবে 5, এরপরে হবে 7.5, তার মানে শুধু এভাবে বাড়তে থাকবে না, তার মানে কি এক সময় গিয়ে দেখা যাবে কি 10 সেকেন্ড পরে তার ব্যাক কী হবে, তোমার যে এর চেয়ে বেড়ে যাবে, ঠিক আছে। এর চেয়ে যখন বেড়ে যাবে
তখনই তো কি মানে এই গাড়িটাকে অতিক্রম করবে, এই গাড়িটা পরে আর পারবে না সাধারণত, মানে এটা তখন সামনে থাকবে এই আর কি। তার মানে কি দেখো আমরা যখন টি এর 2টা মান পেয়েছি না, এর মানে একে অপরকে 2বার অতিক্রম করবে, ঠিক আছে। যদি একটা মান পাইতাম তাহলে একবার অতিক্রম করতো, ঠিক আছে। যদি টি এর মান যদি মাইনাস আসতো একটা, তাহলে কিন্তু ওইটা আমরা কিন্তু নিতাম না, কারণ সময় কখনো নেগেটিভ হইতে পারে না, ঠিক আছে। তাহলে কি যে 2বার অতিক্রম করবে, ঠিক আছে। এটাই হচ্ছে আনসার। তো এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই টাইপের কিন্তু ম্যাথ প্রায়ই আসে। অনেক সময় তুমি দেখবা যে বাঘ হরিণকে দৌড় ধরতে পারবে কিনা, বা সামনে একটা রুটি দেওয়া আছে, একটা বিড়াল একটা কাঠবিড়ালি কোনটা আগে গিয়ে ধরতে পারবে। তো সবগুলোর কনসেপ্ট এরকমই, হ্যাঁ। তো এটা যদি ভালো মতো বুঝে থাকো তাহলে ওইগুলো পারবে আশা করি, ঠিক আছে। তাহলে আমরা সামনে এগিয়ে যাই। এরপর দেখো রাজশাহী বোর্ড 2025 সালে একটা প্রশ্ন আসছিল, বলছে যে চিত্রে একটি গাড়ির সরণ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। তার মানে এক্স অক্ষে থাকবে সময় এবং ওয়াই অক্ষে থাকবে সরণ। তো দেখো বিভিন্ন মান দেওয়া আছে এবং কিছু পয়েন্ট দেওয়া আছে। এটা হচ্ছে ও, সি, ডি এবং ই। তো আমাকে ছোটো করে বলছে যে ওসি পথ সমতল নির্দেশ করলে সি বিন্দু ডিতে গাড়িটির ব্যাগ নির্ণয় করো। এখন দেখো আদি ব্যাগ তো 0, তাই না? আদি ব্যাগ তো হচ্ছে 0। তাহলে বলছে যে সি বিন্দুতে ব্যাগ, তার মানে এইখানে গাড়িটির ব্যাগ বি কত, মানে যে শেষ ব্যাগ কত আর কি। তাহলে দেখো যেহেতু বলছে সমতরণ, আমরা এই ম্যাথটা 2ভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমরা গড় ব্যাগ ধরে নেব, ঠিক আছে। তো দেখো আমি 2টাই করে দিই। প্রথম পদ্ধতি, যেহেতু বলছে সমতরণ, ঠিক আছে, যেহেতু ওসি সমতরণে চলে, হ্যাঁ সমতরণে চলে, তাহলে এখানে ইউ কত, ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। দেখো সি বিন্দুতে দূরত্ব কত, 45 না, 45 মিটার। তাহলে সরণ এস হবে 45 মিটার। সময় কত এখানে ওসি আসতে এই পর্যন্ত, দেখো যে 6 সেকেন্ড না। টি ইকুয়ালস টু 6 সেকেন্ড এবং বি ইকুয়ালস টু হোয়াট আমরা জানি না। তাহলে আমরা কি জানি, আমরা জানি সমতরণ হলে এস ইকুয়ালস টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এখন মান বসাই দাও। তাহলে এস কত, এস হচ্ছে 45, ইউ কত, ইউ হচ্ছে 0, বি হচ্ছে কত, বি তো জানি না, বের করবো 2 ইন্টু টি কত, টি হচ্ছে 6। তাহলে দেখো 6কে 2 দ্বারা ভাগ করলে আসে 3, তাহলে 45কে 3 দ্বারা যে ভাগ করে কত আসে, 45কে 3 দ্বারা ভাগ করলে আসে 15। তাহলে এটাই হচ্ছে আমাদের বি, ঠিক আছে, 15 মিটার পার সেকেন্ড। তুমি এভাবে করতে পারো। আরেকটা উপায় হচ্ছে তুমি এখানে বের করে ত্বরণ, ঠিক আছে। তো দেখো দ্বিতীয় পদ্ধতি, তো এটা হবে যে ওসিতে ত্বরণ, হ্যাঁ, এ ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি। এখন আমি তো অ্যাকচুয়ালি জানি না ত্বরণ কত, তাই না? তাহলে আমি কি জানি, আমি জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। তাহলে এস কত, এস হচ্ছে 45 মিটার, ইউ হচ্ছে 0, সময় হচ্ছে 6 সেকেন্ড, প্লাস হাফ ইন্টু এ 6 স্কোয়ার। তাহলে দেখো এইটুকু তো 0 হয়ে যেতে হয় না, এখান থেকে কত, তাহলে এখানে 6 স্কোয়ার করলে 36, 36কে যদি 2 দ্বারা ভাগ করি হয় 18। এখন যে 45কে যদি 18 দ্বারা ভাগ করি, তাই না, কারণ এটা বাকিতে করবো, তাহলে 45 ভাগ 5, তাহলে আছে 2.5। তাহলে আমার ত্বরণ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এখানে ত্বরণটা বসিয়ে দেবো। তাহলে অতএব 2.5 ইকুয়ালস টু বি মাইনাস ইউ, ইউ কত, ইউ হচ্ছে 0, আর টি কত, টি হচ্ছে আমার 6 সেকেন্ড। তাহলে এখন জাস্ট গুণ করে দিই না, কিছু কোনাকুনি গুণ, তাহলে বি ইকুয়ালস টু 2.5 ইন্টু 6 ইকুয়ালস টু, দেখো 2.5 ইন্টু 6 15। তাহলে আসলে 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। দুইটাই সেম না, এই যে দুটোই সেম। তো তোমরা যে কোনো একটা দিয়ে করতে পারো, এইভাবে করলে হয়। তো এইভাবে একটু ইজি, একটু ছোটো হয়, তো এইভাবে করতে পারো, ঠিক আছে। তো দেখো এরপরে আমরা অন্য কোশ্চেনটা দেখি। অন্য কোশ্চেনে বলছে যে
ত্বরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো, ঠিক আছে, মানে উদ্দীপক হতে। তাহলে আমাদের বলছে কি যে ত্বরণ বনাম সময়, আমাদের দেওয়া আছে স্মরণ আর দেওয়া আছে সময়, তাহলে আমরা কি আমাদের স্মরণ থেকে বের করা লাগবে ত্বরণ, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখন বিভিন্ন বিন্দুতে মানে যে ওসিতে কীরকম ত্বরণ, সিডিতে কীরকম, ডিইতে কীরকম, আমরা এখানে 3টা ত্বরণ বের করব, এরপরে আমরা সেগুলো গ্রাফে স্থাপন করব। তাহলে খেয়াল করে আমরা একটু আরেকবার বের করে ফেলি যে ওসিতে S1 ইকুয়ালস টু ইউ T1 প্লাস হাফ A1 T1 স্কোয়ার, মানে এখানে যে ত্বরণটা থাকে আমি ধরলাম A1, ঠিক আছে। তাহলে এখানে ওসিতে এস কত, এস হচ্ছে 45, ইউ কত, ইউ হচ্ছে 0, টি হচ্ছে 6 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এত বের করবো A1 ইন্টু টি কত, টি হচ্ছে 6 সেকেন্ড, তার মানে 6 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটু দেখলাম না যে ভাগ করলে কত আসে, ভাগ করলে A1 আসে 2.5 মিটার পার সেকেন্ড। এখন সিডিতে স্মরণ কত বলো তো, দেখো এই যে এখানে আছে তোমার 105, এখানে আছে 45, তাহলে কি এটা থেকে এটা বাদ দিলে আমরা এই যে এইটুকু পাবো না। তাহলে সিডিতে S2 হবে কত, 105 মাইনাস 45, বিয়োগ করো 105 মাইনাস 45, তাহলে হয় 60 মিটার, এটুকু হয় 60 মিটার। তো সিডিতে এখানে আদিবেগ কত, এইখানে আদিবেগ কত, এখানে আদিবেগটা যে 15 না, আমরা একটু বের করলাম না। তাহলে মানে যে সি বিন্দুতে মানে সিতে ব্যাক বা আদিবেগ বলো, এটাকে তুমি ইউ বলতে পারো, সিতে ব্যাক ইউ কত, ইউ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, আমরা একটুকে দেখলাম, তাই তো। তো এখন তাহলে আমরা কি জানি, S2 ইকুয়ালস টু ইউ T2 প্লাস হাফ A2 T2 স্কোয়ার। তো এখানে দেখো টি কত, মানে যে সিডিতে এখান থেকে এই পর্যন্ত টি কত, এই যে 10 থেকে যদি 6 বাদ দিতেই পাবো না, তার মানে কত, খেয়াল করো 10 মাইনাস 6 মানে 4 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এস হচ্ছে কত, এস হচ্ছে 60 মিটার পাইলাম, 60, এবং ইউ কত, ইউ মানে এখানে যে আদিবেগটা কত, সিতে ব্যাগ কত 15 পাইছি না, তাহলে 15 ইন্টু 4 মানে 4 সেকেন্ড প্লাস হাফ ইন্টু A2 ইন্টু 4 স্কোয়ার। তাহলে দেখো এখানে কত 60, আর এখানে কত 4 15 কত 60 না, তাহলে এখানে যদি বিগ করে দিই, এটা এদিকে নিয়ে আসি, তাহলে হবে 60, আর এখানে হবে কত, এখানে হবে হাফ ইন্টু A2 ইন্টু 4 স্কোয়ার করলে হয় 16। তাহলে দেখো এই 60 থেকে 60 বাদ দিলে কত, 0 আসে না, এরপর তুমি 0কে তুমি যাই দ্বারা ভাগ করো বা গুণ করো, 0ই তো হবে নাকি। তাহলে এখানে যদি A2 থেকে, তাহলে A2টা হবে কত, A2 হবে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মানে হচ্ছে যে সিতেও যাবে, ডিতেও যাবে, ঠিক আছে, মানে দুইটাই তোমার সমবেগ। আমরা কি জানি সমবেগে কোনো ত্বরণ থাকে না, বুঝছো। এরপরে দেখো আমি যদি করি, কী করবো যে ডিইতে, মানে এই ডিইতে ত্বরণ কত, তাহলে ডিইতে S3 কত, মানে এই ডিইতে কতটুকু দূরত্ব গেছে, এটা থেকে এটা বাদ দিলে পাবো না, 133 থেকে 105 যদি বাদ দিয়ে কত থাকে দেখো, তাহলে কত হবে, 133 মাইনাস 105 সম্ভবত 28, 133 মাইনাস 105, 28, তাহলে S3 হবে 28 মিটার। আর সময় T3 কত দেখো, T3 সময় হচ্ছে কত, এই যে 14 মাইনাস 10, তার মানে 4 সেকেন্ড, 14 মাইনাস 10 4 সেকেন্ড। এখন দেখো এখানে আমরা কি বুঝলাম, এখানে তো সমবেগ, তাই না, এখানে তো আমরা দেখলাম যেহেতু এখানে কোনো ত্বরণ নাই, তার মানে এই সম্পূর্ণ পথে ব্যাক সেম। তো এইখানে ছিল ব্যাক ছিল 15, এইখানেও ব্যাক 15, তার মানে কি ডিইর জন্য আদিবেগ হবে 15, ঠিক আছে। তো ডিইর জন্য আদিবেগ যদি 15 হয়, তাহলে আমরা কি জানি, আমরা জানি S3 ইকুয়ালস টু ইউ T3 প্লাস হাফ A3 T3 স্কোয়ার। তাহলে S3 হচ্ছে 28, আর ইউ হবে কত, ইউ হবে 15, T3 হলো 4 প্লাস হাফ ইন্টু A3 ইন্টু 4 স্কোয়ার। তাহলে এখানে হবে 28, এটা বিয়োগ করলে কত, 4
15 হবে 60 মাইনাস 60, এখানে হবে কত দেখো, হাফ ইন্টু 3 ইন্টু স্কোয়ার করলে হয় 16, তো এটাদের ভাগ করলে থাকে 8, এখান থেকে বিয়োগ করলে কত থাকে দেখো তো, 60 থেকে যদি 28 বাদ দিই তাহলে কত 32 না, মাইনাসের 32 না, কারণ 60 তো মাইনাসের, তাহলে হবে মাইনাসের 32 ইকুয়াল দেখো তাহলে কত 3 ইন্টু 8 না, তাহলে এটা যদি ভাগ করে দিই কত হবে দেখো, তাহলে রিকোয়েস্ট আসবে কত 32 8 দ্বারা ভাগ করলে হবে 4, মানে মাইনাসের 4 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা এখানে এর 3টা মান পেলাম না, A3 যে এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3। এখন তুমি জাস্ট গ্রাফে তুমি এক্স অক্ষে নিবা সময়, ওয়াই অক্ষে নিবা ত্বরণ, হ্যাঁ, এরপর তুমি জাস্ট মানগুলো বসাই দিবা। এই অঙ্ক আমি কালকেও দেখাইছি, তো এইটুকু আশা করি পারবা, ঠিক আছে। তো এরকমই, তো সামনে আগাই যাই আমরা। আচ্ছা, এরপর দেখো বরিশাল বোর্ড 2025 একটা প্রশ্ন আসছিল যে পি ও কিউ দুটি নৌকা যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড ব্যাক এবং 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ও 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে একটি প্রতিযোগিতায় যাত্রা শুরু করে এবং একই সময়ে নদীর অপর তীরে পৌঁছায়। তার মানে কি, তারা দেখো পি ও কিউ দুটি নৌকা একই সময়ে যাত্রা শুরু করছে ভিন্ন ভিন্ন ত্বরণ ও ব্যাগ নিয়ে, এবং তারা একই সময়ে নদীর অপর পারে পৌঁছাইছে, তার মানে টাইম কিন্তু দুটো সমান। হ্যাঁ, এরপর শুরু নাম্বারে বলছে যে যাত্রা শুরুর 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এর মানে হচ্ছে দেখো, এটা যদি একটা নদী, ঠিক আছে, এটা হচ্ছে একটা নদী, তো এখানে একটা নৌকা আছে, এটা হচ্ছে পি, এখানে নৌকা সে হচ্ছে কিউ। দেখো তাহলে পি এর ক্ষেত্রে কী হচ্ছে, পি এর ক্ষেত্রে আদি বেগ ইউ হচ্ছে তোমার 8 মিটার পার সেকেন্ড এবং কিউ এর ক্ষেত্রে আদি বেগ ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং পি এর ত্বরণ হচ্ছে কত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং কিউ এর ত্বরণ হচ্ছে, তাহলে এটা কত, এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলছে যে যাত্রা শুরুর 4 সেকেন্ড পর, তার মানে ধরো যে একটা ধরো এই পর্যন্ত আসলো, ঠিক আছে, আরেকটা আসছে এই পর্যন্ত, তাহলে কি যে দুইটার মধ্যবর্তী যে এইটুকু দূরত্ব না, তো আমার জাস্ট এইটাই বের করতে হবে, ঠিক আছে, যে এইটুকু কত। তো দেখো আমি শুরু করি, তাহলে পি নৌকা হতে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, মানে পি নৌকার অতিক্রান্ত দূরত্ব, পি নৌকার অতিক্রান্ত দূরত্ব বা এসপি, হ্যাঁ, তাহলে এসপি ইকুয়াল হবে ইউপি, হ্যাঁ, ইউপি ইন্টু টি প্লাস হাফ অফ এ পি টি স্কোয়ার। দেখো তাহলে ইউপি কত, এটার আদিবেগ কত 8, টি হচ্ছে 4 সেকেন্ড, আমরা বলে দিচ্ছে যে 4 সেকেন্ড পর, তাহলে 4 প্লাস হাফ এপি কত, মানে তখন কত পিটার, তাহলে হচ্ছে 4 না, আর টি কত, টি হচ্ছে 4 স্কোয়ার। হ্যাঁ, তাহলে দেখো এখানে হচ্ছে 4 32, আর এখানে থেকে বাক করলে আসে 2, তাহলে 2 আর এখানে কত আছে 16। হ্যাঁ, তাহলে এখানে কত আসে 32, এখানেও তাহলে 16 দুগুণে 32 ইকুয়ালস টু 64 মিটার। তাহলে পি নৌকা দ্বারা যাবে 64 মিটার। এরপরে তাহলে মানে কি নৌকার ক্ষেত্রে কত হবে, কি নৌকার দূরত্ব বা এস কিউ হবে, এস কিউ ইকুয়ালস টু ইউ কিউ টি প্লাস হাফ অফ এ কিউ টি স্কোয়ার, তাই তো, মানে কিউ নৌকাটার, তাহলে ইউ কিউটা কত, তাহলে এটা হচ্ছে 5 না, 5 ইন্টু টি কত, টি তো 4, এ দুটো সমান, এরপরে হাফ এ কত, এ হচ্ছে 6 ইন্টু 4 স্কোয়ার, তাহলে এটা হবে 4 5 20, তো লাস্ট থেকে বাক করলে আসে 3 ইন্টু 16, তাহলে 20, 3 16 হচ্ছে 48, তাহলে হবে 68। তাহলে দেখো কত, তাহলে তোমার পি নৌকা যাবে এই পর্যন্ত হচ্ছে তোমার 64 মিটার, হ্যাঁ, এবং কিউ নৌকা এই পর্যন্ত যাবে 68 মিটার, তাহলে একটা থেকে আরেকটা বাদ দিলে পাবো না, তাহলে অতএব মানে দুটি নৌকার মাঝে দূরত্ব, হ্যাঁ, তাহলে হবে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে দেবো, এস কিউ মাইনাস এস পি, তাহলে কত হবে 68 মাইনাস 64 ইকুয়ালস টু 4 মিটার।
এটাই হচ্ছে আনসার, বুঝছো? তো এরপর দেখো বড় কথা কী বলছে। বড় কথা বলছে যে পি ও কিউ নৌকা দুটি অপর তীরে পৌঁছালে নদীর প্রস্থ কত হবে। আবার দেখো এখানে তারা বলছিল যে নৌকা দুটি একই সময়ে ওপর পারে পৌঁছায়, তার মানে কি যে এই পি নৌকাটা যেই সময় এ পর্যন্ত আসছে, মানে এটা যদি প্রস্থ হয় নদীর এটা প্রস্থ, হ্যাঁ, আর তাহলে কিউ নৌকাটা কি এই এই একই সময়ে এই পারে আসছে, তাহলে আমাদের জাস্ট এই প্রস্থটা বের করা লাগবে না। মানে প্রস্থ মানে কি অতিক্রান্ত দূরত্ব, তাহলে কি এই মানে পিটা যে দূরত্ব অতিক্রম করছে, তাহলে কিউটাও সেই দূরত্ব অতিক্রম করছে। আমরা এটা লিখতে পারি কি এস পি ইকুয়ালস টু এস কিউ। এরপরে সেখান থেকে তো আমরা একটা সময় পাবো, তাই না? তো সেই সময়টা দিয়ে আমরা যে কোনো একটার দূরত্ব বের করবো, তাহলে হয়ে যাবে। এখন তাহলে খেয়াল করা যে বড় নাম্বারে বলছে কি যে দুইটা নৌকা যদি একই সময়ে তীরে পৌঁছায়, মানে এখানে আসে, এস দূরত্ব অতিক্রম করে, তাহলে মানে এই নদীটির প্রস্থ মানে প্রস্থতা কত। হ্যাঁ, তাহলে দেখো আমি যদি বলি যে এসপি মানে পি নৌকা গতি অতিক্রান্ত দূরত্ব, তাহলে কত হবে ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। তাহলে এখানে ইউ কত, ইউ তো হচ্ছে 8 এবং পি তো জানি না, তাই না? আমাদের টি বের করতে হবে, কারণ সম্পূর্ণ নদীটা অতিক্রম করতে কতটুকু সময় লাগে সেটা আমরা জানি না, আমরা সেটা বের করবো। তারপরে হাফ ইন্টু এক হতে হচ্ছে 4 ইন্টু টি স্কোয়ার, তাহলে হবে 8t প্লাস বাক করলে হবে 2t স্কোয়ার, এটা হবে তোমার 1 নং। এখন তাহলে যদি আমি বলি এস কিউ মানে এস নৌকা গতি মানে কিউ নৌকা গতি অতিক্রান্ত দূরত্ব, তাহলে হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এক্ষেত্রে ইউ হচ্ছে 5 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ হচ্ছে 6 টি স্কোয়ার, তাহলে হবে 5t প্লাস বাক করলে আসে 3টি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 2 নং। তাহলে কি শর্ত মতে কি মানে এস পি সমান এস কিউ হবে না, কারণ কি দুজনে কি তীরে পৌঁছেছে, তার মানে দুজনে উঠে থেকে দূরত্ব সমান। তাহলে শর্ত মতে খেয়াল করো যে শর্ত মতে এস পি ইকুয়ালস টু এস কিউ, তার মানে মানটা বসাই দিই। এস পি হচ্ছে 8t প্লাস 2t স্কোয়ার, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 5t প্লাস 3t স্কোয়ার। এখন তাহলে সবগুলো একসাথে করে নিয়ে এসি, তাহলে এদিকে হবে 2t প্লাস 8t, এখানে আনলে মাইনাস 5t মাইনাস 3t স্কোয়ার ইকুয়ালস টু 0। এরপর তাহলে বিগ করে দিই, এখানে থাকবে তাহলে এটা টি স্কোয়ার, তাহলে এখানে থাকবে মাইনাসের টি স্কোয়ার প্লাস 3t 0, বা এখানে যদি মাইনাসের বিগ করে দিই তাহলে হবে 3t স্কোয়ার মাইনাস 3t। এরপর এখান থেকে যদি আমরা এই করি, আমরা যদি এখানে টি কমন নিই তাহলে হবে টি মাইনাস 3 ইকুয়ালস টু 0। এরপর এখানে টির মানকে তাহলে টি ইকুয়ালস টু 0 অথবা টি ইকুয়ালস টু 3, তাই না? এখানে 3 হতে পারে নাকি? তারা দেখো টাইম তো 0 তো হতে পারে না, তাই না? তাহলে অবশ্যই কি এইটুকু মানে দূরত্ব অতিক্রম করতে তাদের সময় লাগছে 3 সেকেন্ড, ঠিক আছে? তাহলে যে কোনো একটার মধ্যে আমরা টির মানটা বসাই দিই, আমরা তাই এসটা পেয়ে যাবো। এস মানে হচ্ছে এখানে মানে অতিক্রান্ত দূরত্ব বা নদীর প্রস্থ। তাহলে টি এর মান বসিয়ে টি এর মান 1 নংয়ে বসিয়ে পাই, তাহলে কি হবে, তাহলে এস পি ইকুয়ালস টু 8 ইন্টু 3, হ্যাঁ, টি ইকুয়ালস টু 3 এর নিচে আমরা, এটা তো গ্রহণযোগ্য নয় বা এটা 0 তো সম্ভব না। 0 সেকেন্ডে কেমনে মানে নদীর প্রস্থ অতিক্রম করবে, তাহলে এখানে হবে 3 স্কোয়ার। তাহলে এখানে আসে তোমার 3 এটা 24, এখানে আসে কত 3 তিরিকে 9 আর 2 তাহলে 9 দুগুণে 18, তাহলে যোগ করলে কত আসে, যোগ করলে আসে তোমার 12 2, তাহলে আসে 42 মিটার। তাহলে অতএব নদীর প্রস্থ হচ্ছে 42 মিটার, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যে দিনাজপুর বোর্ড 2025 সালে একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে যে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার। সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 30 সেকেন্ড সমতরণে চলে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, পরবর্তী 1.5 কিলোমিটার সমবেগে চলে এবং শেষ 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়। তো এরকম তোমরা অনেক কোশ্চেন দেখবা, তো এগুলো তোমরা স্টেপ বাই স্টেপ মানে সামনে আগে যাবা, দেখো কেমন করবা, একটা বুঝলে সবগুলো করতে পারবা। তো খেয়াল করে প্রথম বলছে কি যে
বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার, মানে হচ্ছে তোমার যে এইটুকু সম্পূর্ণ, হ্যাঁ, তো সম্পূর্ণ দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার বা 1800 মিটার, ঠিক আছে, এটা হচ্ছে বিদ্যালয়ের দূরত্ব। সে এখান থেকে শুরু করছে, আর আর এখানে হচ্ছে তার বিদ্যালয়। তাহলে এরপর দেখো যে প্রথম বলছে কি যে সে যাত্রা শুরু করার মানে প্রথম 30 সেকেন্ড সমতরণে চলে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। তার মানে কি তার শুরুতে এখানে তার আদি বেগ ইউ ছিল 0, হ্যাঁ। এখন কি সে 30 সেকেন্ড সমতরণে চলে, এইটুকু চলার পর সে এখানে সে একটা বেগ লাভ করে বি ইকুয়ালস টু 12 মিটার পার সেকেন্ড। এবার বলছে কি যে সে 1.5 কিলোমিটার সমবেগে চলে, তার মানে কি এই ব্যাগটা নিয়ে সে 1.5 কিলোমিটার চলে। এরপরে বলছে কি যে 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়, তার মানে এখানে মানে বিদ্যালয়ে আসার পর তার শেষ ব্যাগ হয় 0 মিটার পার সেকেন্ড। এবং তার মানে কি এইখানে তাহলে তার আদি ব্যাগটা কত, এই 12 না, এই যে হ্যাঁ এটাই তো, মানে যেহেতু সে সম্পূর্ণ এইটুকু পথ কি এইটুকু সে চলে সমবেগে, তার মানে এইখানে যে বেগ এইখানেই সেই বেগ, তো এইখানে তাহলে আদি বেগ হবে 12 মিটার পার সেকেন্ড। তো এইটুকু যদি বুঝো তাহলে ম্যাথ শেষ। তো দেখো পরে সুডোকু নাম্বার কী বলছে, সুডোকু নাম্বার বলছে যে সাব্বিরের মন্দন নির্ণয় করো, তার মানে লাস্ট 20 সেকেন্ডে সে যে চলে যে স্থির হয়েছে সেখানে মন্দন কত, ঠিক আছে। তাহলে আমরা করি যে ছোটো মন্দন, তাহলে এ ইকুয়ালস টু কি জানি বি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে বি শেষ বেগ কত, শেষ বেগ 0, যেহেতু স্থির হয়ে গেছে এবং থেমে গেছে, আর ইউ আদি বেগ কত 12, তাহলে হচ্ছে 12। এরপর সময় কত, সময় হচ্ছে তাহলে 20 সেকেন্ড না, লাস্ট 20 সেকেন্ড। তাহলে দেখো বাক করলে কত আসে, এটা বাক করলে আসে তোমার 12 বাক 20, তাহলে আসে 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হচ্ছে তার মন্দন, হ্যাঁ। তো তুমি যখন বলবা মন্দন, ঠিক আছে, তাহলে বলবা যে মন্দন ইকুয়ালস টু 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন বললে সামনে আলাদা করে আর মাইনাস দেওয়ার প্রয়োজন নেই। তো এটা ছিল ছোটো গো নাম্বার। এরপরে বড় গো দেখো, বড় গো নাম্বারে বলছে যে সাব্বির বিদ্যালয়ে পৌঁছেছিল কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা দেখবো যে আসলে সে মানে সব কিছু মিলিয়ে সে এই পর্যন্ত আসতে পারছে, মানে তার অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে তার প্রথম 30 সেকেন্ডে, হ্যাঁ, তাহলে প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 হলে, তাহলে কি জানি যেহেতু সমতরণ আমরা কী করতে পারি, আমরা গড়বেগ দিয়ে করতে পারি না, গড়বেগ হবে ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তাহলে ইউ কত, ইউ হচ্ছে 0, বি কত, বি হচ্ছে 12, আর 2 ইন্টু টি কত, টি হচ্ছে 30 সেকেন্ড। তাহলে বাক করলে আসে 15। তো দেখি 12 ইন্টু 15 আসে 180 মিটার, 180 মিটার, ঠিক আছে। তাহলে এইটুকু হচ্ছে 180 মিটার, এইটুকু হলো 180 মিটার। এরপর দেখো, এরপরে বলছে কি যে সে 1.5 কিলোমিটার চলে সমবেগে, তার মানে তো ওখানে তো দূরত্ব দেয় আছে, তাহলে সমবেগে চলে, হ্যাঁ, সমবেগে চলে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার বা S2 তাহলে কত হবে 1500, আমরা মিটারে নিয়ে নিলাম, ঠিক আছে, এত মিটার। এরপরে বলছে যেহেতু কি সমমন্দনে, হ্যাঁ, সমমন্দনে যেহেতু চলে কত 20 সেকেন্ড, তাহলে শেষ 20 সেকেন্ডে আমাদের কী দিয়ে আছে দেখো, আমাদের এখানে ইউ দিয়ে আছে, বি দিয়ে আছে, টি দিয়ে আছে, এরপর এটা মন্দন দিয়ে আছে। তাহলে আমরা এই করি S3 ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ কত, এখানে ইউ তো হচ্ছে 12 না, এটাই তো আদিবেগ, তাহলে 12 ইন্টু টি কত, টি হচ্ছে 20 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এত হচ্ছে মন্দন, ঠিক আছে, তার মানে কি মাইনাস না, তার মানে কি মাইনাস 0.6 ইন্টু টি কত, টি হচ্ছে 20 স্কোয়ার। তাহলে দেখো কত আসে, এখানে আসে তোমার 240, আর এখানে কত আসবে, এখানে তাহলে সঙ্গে মাইনাস আসবে। তাহলে দেখো 20 স্কোয়ার ইন্টু 0.6
ভাগ 2, তাহলে এটা মাইনাস আসে 120, তাহলে বিয়োগ করলে এখানে থাকে 120, তাই না? 240 মাইনাস 5, এখানে তাহলে আসে 120 মিটার। তাহলে দেখো আলটিমেট জিনিসটা কী দাঁড়াইলো, এইটুকু তো হচ্ছে 1500 মিটার, আর তাহলে এইটুকু কত, এইটুকু হচ্ছে 120 মিটার। এখন আমরা তিনটা যোগ করে দেখব যে ওই 1800 মিটার হয় কিনা। হ্যাঁ, তাহলে অতএব মোট দূরত্ব, হ্যাঁ মোট দূরত্ব S ইকুয়ালস টু S1 প্লাস S2 প্লাস S3, তাহলে যোগ করে তিনটে S1 হচ্ছে কত 180, S2 হচ্ছে 1500 এবং S3 হচ্ছে 120, তাহলে তিনটা যোগ করি 180, 1500, 120, 1800 মিটার। তাহলে দেখো এখান থেকে বিদ্যালয়ের টোটাল দূরত্ব হচ্ছে 1800 মিটার, আমাদের উত্তর হচ্ছে 1800 মিটার, তার মানে কি সে অতএব তাহলে কি সাব্বির বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। তো এই ছিল আজকের ম্যাথ। আল্লাহ হাফেজ।